হ্যালো এভরিওয়ান, আমরা চ্যাপ্টার 4 এর 4.9 আর্টিকেল থেকে শুরু করব। তো 4.9 আর্টিকেল হচ্ছে কম্পাউন্ড ক্রস সেকশন। কম্পাউন্ড ক্রস সেকশন বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো একটা মেইন চ্যানেলের পাশে যদি সাব সেকশন থাকে বা সাইড চ্যানেল থাকে, তখন সেই ধরনের সেকশনকে একসাথে আমরা কম্পাউন্ড সেকশন বলতে পারি। সাধারণত মেইন চ্যানেলটার ডেপথ হচ্ছে গিয়ে অনেক বেশি হয় সাইড চ্যানেল বা হচ্ছে গিয়ে সাব চ্যানেলগুলোর তুলনায়। The side channel are usually shallower and rougher than the main channel. Main channel থেকে side channel গুলো কি হবে, একটু রাফ হবে, প্লাস হচ্ছে গিয়ে shallow depth এর হবে। So the mean velocity in the main channel is greater than the mean velocity in the side channel. So side channel এর যে velocity আছে তার main channel এর velocity থেকে কি হবে, অবশ্যই কম হবে। In dealing with a compound section, the subsection, the main and the side channels are first separated by drawing vertical line. প্রথমেই আমরা কি করব, এই ধরনের চ্যানেল সেকশন ডিজাইন করার ক্ষেত্রে বা ক্যালকুলেশন করার ক্ষেত্রে সাইড চ্যানেল দুইটাকে হচ্ছে গিয়ে মেইন চ্যানেলের সাথে ভার্টিক্যাল লাইন টেনে আলাদা করে নিব। It is assumed that the water surface and the energy line are horizontal across the cross section and the vertical separation lines do not contribute to the weighted perimeters of the subsection. এটা ধরে নিতে হবে যে ওয়াটার সারফেস আর এনার্জি লাইন হরাইজন্টাল হবে ক্রস সেকশনগুলোর অ্যাক্রসে, অ্যান্ড ভার্টিক্যাল সেপারেশন লাইন ডু নট কন্ট্রিবিউট এনি ওয়েটেড পেরিমিটার। ভার্টিক্যাল যেই লাইনগুলো আমরা মনে করে নিলাম, এঁকে নিলাম, সেই লাইনগুলো আসলে কোনো ওয়েটেড পেরিমিটার কিন্তু প্রোভাইড করবেন না। তো এই ক্ষেত্রে আমরা যদি ম্যানিংসের এন এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তো ম্যানিংস এন এর ফর্মুলা যেটা ছিল, সেখানে ডিসচার্জের সূত্র একটা ছিল যে কিউ সমান 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার 1/2। এখন আমাদের যেহেতু সেকশন হচ্ছে গিয়ে কয়টা, তিনটা মেইন সেকশন আর দুইটা সাইড সেকশন। তো মেইন সেকশন আর সাইড সেকশনগুলোর যদি আমরা হচ্ছে গিয়ে আলাদা আলাদা সূত্র প্রোভাইড করি, তাহলে মেইন সেকশন যদি আমরা কিউ ইউজ করি, সাইড চ্যানেল দুইটার জন্য আমরা হচ্ছে Q2 Q3 ইউজ করি, তখন Q1 Q2 Q3 আমাদের ফর্মুলাগুলো হবে জাস্ট একই ফর্মুলা, শুধুমাত্র 1 দিয়ে হচ্ছে গিয়ে সবগুলা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল ডিসচার্জ এন্টার সেকশনে কি হবে, কিউ সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। মিন ভেলোসিটি কি হবে, ইউ ইকুয়াল টু কিউ বাই এ ইকুয়াল কিউ এর মান হচ্ছে গিয়ে টোটাল তিনটা কিউ এর সমান, আর এরিয়া হচ্ছে গিয়ে টোটাল তিনটা এরিয়ার সমান। তাহলে আমরা টোটাল এই তিনটা এরিয়া কি A1 প্লাস A2 প্লাস A3 করে তিনটা সেকশনের এ পেয়ে যাব একসাথে। তাহলে ইকুইভ্যালেন্ট এন এর জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করবো, এন সমান এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই কিউ। তাহলে এটা ইউজ করে আমরা ইকুইভ্যালেন্ট এন পেয়ে যাব। ফাইনালি আমাদের যে দুইটা আলাদা টার্ম লাগবে সেটা হচ্ছে গিয়ে এনার্জি আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট। আমরা জানি এনার্জি কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট হচ্ছে বিটা। আলফা আর বিটার জন্য হচ্ছে গিয়ে আমাদের টোটাল এই জিনিসটা আসলে কি হবে, অ্যাপ্লাই করা হবে এখানে। তো আলফা আর বিটা হচ্ছে কি, আমরা যদি সাবসেকশনগুলোর জন্য আলফা 2 আলফা 3 ধরি, বিটা 2 বিটা 3 ধরি, আর মেইন সেকশন জন্য আলফা 1 বিটা 1 ধরি, তাহলে আলফার সূত্রটা কি হবে, আলফা 1 k1 কিউব বাই a1 স্কয়ার প্লাস আলফা 2 k2 কিউব বাই a2 স্কয়ার। এভাবে করে যতগুলো থাকবে ততগুলার সামেশন ডিভাইডেড বাই k কিউব বাই a স্কয়ার। ঠিক আছে, আবার বিটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্কয়ার হবে সবগুলাতে, আর নিচে হবে k স্কয়ার বাই a। ঠিক আছে, তো k হচ্ছে কি আমাদের কি, মোমেন্ট অফ কনভেন্স, কে হচ্ছে কনভেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল সাবসেকশনস। কে এর টোটাল মানটা আমরা পাবো কি, k1 k2 k3 তিনটা যোগ করে টোটাল ইন্টারসেকশনের কনভেন্স আমরা পাবো। ঠিক আছে, এখন এই ফর্মুলাগুলো দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। এক্সাম্পল 4.15। এই প্রবলেমটা যদি আমরা খেয়াল করি, দেখবো মাঝখানে একটা মেইন সেকশন আছে যার উইডথ হচ্ছে কত, 40 মিটার, প্লাস হচ্ছে এদিকে একটা ইনক্লাইন পোর্শন আছে সেটার হচ্ছে 10 মিটার, আর দুই পাশে দুইটা সাইড চ্যানেল আছে, একটা হচ্ছে 15 মিটার উইথ, একটা হচ্ছে 20 মিটার উইথ। সাইড চ্যানেলের ডেপথ হচ্ছে 4 মিটার, মেইন চ্যানেলের ডেপথ হচ্ছে 4 প্লাস 5 মানে 9 মিটার। এই হচ্ছে আমাদের টোটাল চ্যানেলের সেকশন সাইজ। কম্পিউট দ্য টোটাল ডিসচার্জ অ্যান্ড মিন ভেলোসিটি অফ দ্য অফ velocity of flow for the entire section when n equal 0.025 for the main channel। যখন মেইন চ্যানেলের জন্য n হচ্ছে 0.025, 0.035 হচ্ছে গিয়ে সাইড চ্যানেলের জন্য, and s not equal to 0.0001. Also compute the numerical values of n, alpha and beta for the intersection, assuming that alpha equal 1.12, beta equal 1.04 for the main and side section। তাহলে আমরা সবগুলা যে ডাটা দেওয়া আছে, আমরা সবগুলা ডাটা সম্পর্কে আইডিয়া নিলাম। এখন আমরা মেইন প্রবলেমসে চলে আসি। আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের তিনটা পার্ট আছে, আমরা তিনটা পার্টের ক্যালকুলেশন একটা টেবিলে করে ফেলবো, যাতে আমাদের একই কাজ টেবিলের মাধ্যমে খুব সহজে করা যায়। তাহলে আমরা কি করব, আমরা মেইন সেকশনগুলো লিখলাম, একটা মেইন চ্যানেল, একটা লেফট, একটা রাইট।
তিনটা সেকশনে আমরা এরিয়া বের করব, তিনটা সেকশনে আমরা পেরিমিটার বের করব, তিনটা সেকশনে আমরা হাইড্রোলিক ডেপথ বের করব, হাইড্রোলিক রেডিয়াস সরি, তিনটা সেকশনে আমরা ডিসচার্জ বের করব, আর তিনটা সেকশনে আমরা কনভেয়েন্স বের করব। ঠিক আছে, ফাইনালি আমরা হচ্ছে টোটাল যদি তিনটা সেকশনের এরিয়া যোগ করি তাহলে এরিয়ার সামেশন পাবো, টোটাল সেকশনের পেরিমিটার যোগ করলে পেরিমিটারের সামেশন পাবো, টোটাল সেকশনের কিউ, তিনটা সেকশনের কিউ যোগ করলে আমরা টোটাল কিউ পাবো, তিনটা সেকশনের কে যোগ করলে আমরা টোটাল কে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেকশন এরিয়া বের করি। তাহলে প্রথম সেকশনের এরিয়া যদি আমরা বের করি, মেইন সেকশন এরিয়াটা কি হবে, এই যে আমরা এটাকে দুইটাকে ভাগ করে নিলাম, 40 ইন্টু এটার ডেপথ হচ্ছে কত 9, তাহলে 40 ইন্টু 9 প্লাস এই অংশটা কি একটা ট্রাপিজয়েডাল পোর্শন না, তাহলে ট্রাপিজয়েডাল পোর্শনের এরিয়া বের করার ফর্মুলাটা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দেওয়ার যোগফল 4 প্লাস হচ্ছে গিয়ে 5 মানে হচ্ছে 9, তাহলে হাফ ইন্টু 9 ইন্টু কত 10 প্লাস হচ্ছে কি 40 ইন্টু 9। ঠিক আছে, তাহলে এইটা যোগ করলে আমাদের আসলো হচ্ছে কত 425। আচ্ছা, লেফট চ্যানেলের জন্য আমাদের হচ্ছে গিয়ে 20 ইন্টু 4, রাইট চ্যানেলের জন্য আমরা হচ্ছে 15 ইন্টু 4। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এরিয়াগুলো পেয়ে গেলাম। এবার পেরিমিটারগুলো কীভাবে বের করবো আমরা, মেইন চ্যানেলের পেরিমিটার হবে এই যে 5 প্লাস 40 প্লাস হচ্ছে গিয়ে এই ইনক্লাইন পোর্শনটুকু, ইনক্লাইন পোর্শনটুকুর মান আমরা কীভাবে বের করবো, দেখো এইটুকু হচ্ছে 10, এটুকু হচ্ছে 5, তাহলে এইটা কি পিথাগোরাসের যে ফর্মুলা ছিল 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তার রুট ওভার। ঠিক আছে, তাহলে এই অংশটুকু প্লাস 40 প্লাস হচ্ছে 5 করলে আমরা মেইন চ্যানেলের ওয়েটেড পেরিমিটার পাবো। আচ্ছা, সাইড চ্যানেলের ক্ষেত্রে কি 4 প্লাস 20 এটা একটা লেফটের ক্ষেত্রে, আর রাইটের ক্ষেত্রে কত 15 প্লাস 4 এটা একটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এ জানি পি জানি, তাহলে হাইড্রোলিক রেডিয়াস বের করতে পারবো না, এ বাই পি করে বের করলাম। কিউ সমান কিভাবে বের করব আমরা, কিউ সমান আমরা ম্যানিক্সের যে ফর্মুলা আছে 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার 1/2, ওই ফর্মুলা থেকে আমরা বের করব সবগুলা। আচ্ছা, এবার কে এর মানটা আমরা কিভাবে বের করব, আচ্ছা কে এর মান আমরা বের করব কোন সূত্র থেকে, 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এই ফর্মুলা থেকে আমরা কে এর মান বের করব। ঠিক আছে, ইকুয়েশন 4.36 এই ফর্মুলাটা থেকে আমরা কে কনভেন্সের মানটা বের করব। ঠিক আছে, নেক্সট আমরা কিউ কে যদি এ দিয়ে ডিভাইড করি আমরা মিন ভেলোসিটি এ এর মান পেয়ে যাব, আর ফাইনাল এন এর মান বা ইকুইভ্যালেন্ট এন এর মান আমরা কিভাবে পাবো, এ এই যে টোটাল সামেশন অফ এ ছিল যেটা আর টু দি পাওয়ার 2/3 টোটাল সামেশন অফ আর, তারপর হচ্ছে এস নট টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই টোটাল কিউ। এটা করলে আমরা হচ্ছে গিয়ে এই মেইন চ্যানেল আর সাইড চ্যানেলের জন্য টোটাল যে ইকুইভ্যালেন্ট মিনিংস এন সেটা পেয়ে যাব। এবার আমরা আলফা আর বিটা বের করব। আলফা আর বিটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দেখো আলফা 1 এর মান বা আলফা 2 আলফা 3 সবগুলা মান একই হবে, শুধুমাত্র আমাদের এরিয়াগুলো আর কে গুলা চেঞ্জ হবে, বাকি সবগুলা জাস্ট আমরা বসাই দিব। সিমিলারলি আমরা বিটার ক্ষেত্রেও কি করব, বিটা 1 বিটা 2 বিটা 3 একই থাকবে, শুধুমাত্র k1 k2 k3 আর a1 a2 a3 এই মানগুলো চেঞ্জ করে বসাই দিব, তাহলে আমাদের আলফা আর বিটার মান চলে আসবে। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে যে কোনো কম্পাউন্ড চ্যানেলের জন্য ডিসচার্জ, ফ্লো ভেলোসিটি, দেন মোমেন্টাম, এনার্জি, কোএফিসিয়েন্টগুলোর মান বের করতে পারি খুব ইজিলি। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে 4.10 কম্পিটিশন অফ ফ্লাড ডিসচার্জ বাই স্লোপ এরিয়া মেথড। স্লোপ এরিয়া মেথডে কিভাবে আমরা ফ্লাড ডিসচার্জ বের করতে পারি। ফ্লাড ডিসচার্জ আমরা সাধারণত কোনো একটা জায়গাতে যে ফ্লাড আসতেছে সেটার মান হচ্ছে গিয়ে আমরা বা ফ্লোটার মান কত সেটা আমরা বের করি। তো এখানে আমরা ম্যানিংসের ফর্মুলা ইউজ করব। ফ্লাড ডিসচার্জ আসলে কোন ক্ষেত্রে আসলে সুইটেবল হয়, এখানে হচ্ছে গিয়ে ফ্লাড ডিসচার্জ বা স্লোপ এরিয়া মেথড চুজ করার জন্য আমাদের কতগুলো কনসিডারেশন থাকতে হবে। একটা হচ্ছে কি রিলায়েবল অ্যান্ড গুড কোয়ালিটি হাই ওয়াটার মার্ক মাস্ট বি অ্যাভেলেবল ইন দিস সিলেক্টেড রিচ। কোনো একটা সিলেক্টেড রিচের মধ্যে রিলায়েবল এবং গুড কোয়ালিটি মানে একটা হাই ওয়াটার লেভেলের মার্কস থাকতে হবে। এর স্ট্রেট অ্যান্ড ইউনিফর্ম রিচ is preferred and a gradually contracting reach should be chosen over an expanding reach if there is a choice। যদি কোনো চয়েস থাকে বা অপশন থাকে তখন আমরা কি করব, একটা স্ট্রেট অথবা ইউনিফর্ম রিচকে আমরা আসলে ধীরে ধীরে আসলে কন্ট্রাক্টিং করব, কন্ট্রাক্টিং রিচে পরিণত করব, এরকম টাইপের একটা রিচকে আমরা চয়েস হিসেবে নিব। দ্য চেঞ্জ ইন কনভেয়েন্স ইন দিস রিচ শুড বি লেস দেন 30%। অবশ্যই সেটা 30%-এর থেকে কি হবে, কম হবে কনভেয়েন্সের চেঞ্জ যেটা আছে।
নাম্বার 3 হচ্ছে কি দ্য লেংথ অফ দ্য রিচ এল শুড বি অ্যাট লিস্ট 75 টাইমস দ্য এভারেজ ডেপথ অফ ফ্লো। লেংথটা অবশ্যই 75% অফ এভারেজ ডেপথ অফ ফ্লো এর কি হবে, কম হবে। The fall of the surface f should be equal to or greater than the velocity head and fall should at least equal to be equal 0.15 মিটার। ফল অবশ্যই 0.15 মিটারের মতো হবে এবং এটা অবশ্যই ইকুয়াল এবং গ্রেটার হবে কার, ভেলোসিটি হেডের থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা রিভারের দুইটা সেকশনে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটো সেকশন ধরে নিই, তাহলে আপস্ট্রিম সেকশন আর ডাউনস্ট্রিম সেকশনের জন্য যদি আমরা বার্নৌলির যে ইকুয়েশন ছিল বা এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো আমরা, এই যে প্রেশার হেড, ভেলোসিটি হেড, এই জিনিসগুলো আমরা পাবো। তো আমরা সেখানে একটা ফর্মুলা বসাই, বার্নৌলির ফর্মুলা। তাহলে এফ হচ্ছে গিয়ে আমার এই সেকশনের জন্য প্রেশার হেড প্লাস হচ্ছে গিয়ে ভেলোসিটি হেড ইকুয়াল টু কি হবে, প্রেশার হেড প্লাস হচ্ছে গিয়ে আমার এখানে যে হেড লস আছে এইচ ই এডি লস আর এইচ এফ হচ্ছে গিয়ে আমার ফ্রিকশনাল লস, এই টার্মগুলো চলে আসবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে একটা সাইডে এইচ ইটা নিয়ে আসবো আর বাকি সবগুলা টার্ম আরেক পাশে নিয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে আমরা কি পাবো, এইচ ই এর জন্য একটা ইকুয়েশন পেয়ে যাব। এখানে আবার হচ্ছে গিয়ে এই যে পুরো টার্মটা আছে এই টার্মটা ইনটু কে করলে আমরা কি পাবো, এইচ ই এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোএফিসিয়েন্ট কে এর মানটা হবে, অ্যাজিউম করতে হবে 0 থেকে 0.1 এর মধ্যে। ঠিক আছে, ফর গ্র্যাজুয়াল কন্ট্রাকশন, আর গ্র্যাজুয়াল এক্সপানশন জন্য 0 থেকে 0.2 এর মধ্যে আমরা এটা চিন্তা করব। আর যদি অ্যাব্রাপ্ট এক্সপানশন থাকে তাহলে আমরা এটার মানটা হচ্ছে গিয়ে 0.5 নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন আমাদের স্লোপ এরিয়া মেথডে ক্যালকুলেশন করার জন্য কিছু মান লাগবে বা ভ্যালুস জানা লাগবে। সেই ভ্যালুগুলো কি, দ্য ক্রস সেকশন এরিয়া A1 A2, the upstream and downstream section of the selected ridge, একটা আপস্ট্রিম সেকশন আর ডাউনস্ট্রিম সেকশন, এই যে দুইটা সেকশনের, এই সেকশনের এরিয়া A1, এই সেকশনের এরিয়া A2 আমাদের জানা লাগবে। তারপর হচ্ছে দুইটা সেকশনের আমার ম্যানিংস কোএফিসিয়েন্টের মান N1 N2 জানা লাগবে, এনার্জি কোএফিসিয়েন্ট আলফা 1 আলফা 2 জানা লাগবে, লেংথ অফ দ্য রিচ L এটা জানতে হবে, fall of the water surface F between two section এটাও জানা থাকতে হবে। In addition the eddy loss coefficient K is to be given if the eddy loss is to be included। ফলটা আসলে এফ এর মান হচ্ছে গিয়ে দুইটা সেকশনের জন্য জানা থাকতে হবে যে দুই সেকশনের মধ্যে আসলে ফলটা কত আছে, অথবা এডি লস এবং এডি লস কোএফিসিয়েন্ট কে এর মান অবশ্যই ইনক্লুডেড থাকতে হবে বা জানা থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা এইখানে ফ্ল্যাট ডিসচার্জ ক্যালকুলেট করব যেই পদ্ধতিতে, স্লোপ এরিয়া মেথড, এই পদ্ধতিতে ফ্ল্যাট ডিসচার্জ ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু ধাপ বা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে কম্পিউট দ্য কনভেয়ান্স K1 অ্যান্ড K2 ফর টু এন্ড সেকশন, আপস্ট্রিম সেকশন এবং ডাউনস্ট্রিম সেকশন দুইটা সেকশনের জন্য K1 এবং K2 এর ভ্যালুটা আগে বের করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে কম্পিউট জিওমেট্রিক মিন কনভেয়ান্স ফর দিস সেকশন, এই সেকশনের জন্য জিওমেট্রিক মিন কনভেয়ান্স বের করতে হবে, সেটা কি K ইকুয়াল √ K1 ইন্টু K2। নাম্বার 3 হচ্ছে কি সিন্স দ্য ডিসচার্জ Q is known initially as a first approximation, assume that HF equal to F and hence SF equal to HF by L equal F by L। আসলে এস স্লোপ মানে হচ্ছে কি হেড ডিফারেন্স ডিভাইড বাই হচ্ছে আমার লেংথ, তো এই হেড ডিফারেন্সটাকে আমরা ফলো করতে পারি, তাই এফ বাই এলও আমরা এটাকে বলতে পারি। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ডিসচার্জ হুইচ ইজ অলসো দ্য ইউনিফর্ম ফ্লো ডিসচার্জ ইজ দেন কম্পিউটেড ইউজিং দ্য ইকুয়েশন। তারপর আমরা কি করব, প্রথম অ্যাপ্রক্সিমেশন অফ ডিসচার্জটা বের করব, সেটা হচ্ছে কি কিউ ইকুয়ালস K ইন্টু √SF, এই যে আমরা এসএফটা বের করলাম সেটা এখানে বসে যাবে। তারপর হচ্ছে কি নাম্বার 5, এ মোর অ্যাকুরেট ভ্যালু অফ দ্য এনার্জি স্লোপ ইজ নাও অবটেন বাই ইউজিং ইকুয়েশন SF ইকুয়াল HF বাই L। একটা মোর অ্যাকুরেট আমরা যদি ভ্যালু আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার নেক্সট ট্রায়াল দিতে হবে, তখন সেক্ষেত্রে আমরা SF সমান HF বাই L করে আমরা কি করতে পারবো, এই স্লোপের ভ্যালুটা অ্যাকুরেটলি বের করে নিতে পারবো। ঠিক আছে, লাস্ট আমরা কি করব, লাস্ট আমরা হচ্ছে গিয়ে রিপিট করব এই 5 নাম্বার স্টেপটা যতক্ষণ না পর্যন্ত আমাদের কম্পিউটার ডিসচার্জটা আসলে এগ্রি করে বা আমাদের ডিজায়ার ভ্যালুতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমরা এই যে পদ্ধতিটা দেখলাম, যে স্টেপগুলো ফলো করে এখন একটা প্রবলেম সলভ করা দেখব, তাহলে আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সাম্পল 4.16 কি, কম্পিউট দ্য ডিসচার্জ থ্রু এ রিভার রিচ অফ 850 মিটার ইউজিং দ্য ফলোয়িং ডাটা। 850 মিটার হচ্ছে গিয়ে লেংথ এই রিভার রিচের, তাহলে L ইকুয়ালস টু 850। এখন এই রিভার রিচের জন্য আমার এই আপস্ট্রিম সেকশন আর ডাউনস্ট্রিম সেকশনের জন্য গিভেন ভ্যালুগুলো হচ্ছে A1
A2, P1, P2, N1, N2, alpha 1, alpha 2. Fall of the surface in the ridge is 0.76 মিটার, এটাও দেওয়া আছে। তাহলে নেগলেক্ট এডি লস, এডি লস নেগলেক্ট করতে হবে, তাহলে এইচ এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এইচ ই ইকুয়াল টু 0, ফল সমান 0.76, এল ইকুয়াল 85t মিটার লিখে নিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কনভেন্স K1 অ্যান্ড K2 বের করা। আমাদের স্টেপের ফার্স্ট স্টেপ ছিল কি? কনভেন্স K1 অ্যান্ড K2 বের করা। সেকেন্ড ছিল কি? K ইকুয়াল রুট ওভার K1 K2। থার্ড ছিল SF সমান HF বাই L। তাহলে আমরা একটা একটা করে কাজ করতে শুরু করি। তাহলে এই K1 আমরা বের করব, K2 বের করব। K1 এর সূত্র কি? 1 বাই A1, A1 বাই N1, A1 আর A1 টু দি পাওয়ার 2/3। K2 এর মানও সিমিলার, শুধুমাত্র N2। এখন আমাদের সবগুলা মান কিন্তু দেওয়া আছে। R1 আর R2 এর মান আমরা কিভাবে পাবো? A1 বাই P1 করলে, A2 বাই P2 করলে, আর ইকুয়াল টু A বাই P, সেই ফর্মুলা থেকে। তাহলে আমরা ক্যালকুলেট করে K1 K2 পেয়ে গেলাম। রুট ওভার K1 K2 করলে আমরা K পেয়ে যাব। এবার আমরা কি করব? আমরা এখন একটা অ্যাপ্রক্সিমেশনের জন্য টেবিলে চলে যাব। তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নিব যে অ্যাজিউম কিউ আমরা তো জানি না, এখানে ফল হচ্ছে 0.76, সবগুলোর জন্যই ফল 0.76। আলফা 1 U1 স্কোয়ার বাই 2G আমরা জানি, আলফা 2 U2 স্কোয়ার বাই 2Gও জানি না। HF সমান কি? 0.76। যেহেতু এফ আর HF আমরা প্রথমে কি ধরে নিব? সমান ধরে নিব। তাহলে SF সমান কি হবে? SF এর জন্য আমরা একটা ফর্মুলা দেখলাম না, যে HF বাই L। তাহলে HF বাই আমরা L করব। এই সবগুলো টার্মের সাথে আসলে 10⁻⁴ চলে আসে, এই জন্য আমরা 10⁻⁻⁴ চলে আসে। তাহলে এই জন্য আমরা হচ্ছে এটাকে উপরে গুণাকারে লিখে দিলাম, যার কারণে আমাদের প্রত্যেকটার সাথে লেখা লাগলো না। কেউ যদি এখানে না লিখে তাহলে পাশে লিখতে হবে। কম্পিউটেড কিউ সমান কি আসবে? K রুট ওভার SF। ঠিক আছে, তাহলে আমরা K এর মান কিন্তু বের করে রাখছি অলরেডি। তাহলে রুট ওভার SF করে দিলাম, তাহলে আমরা কম্পিউটেড কিউ পেয়ে যাব। সেকেন্ড ট্রায়ালে এই কম্পিউটেড কিউটাই কি আবার এখানে বসবে। আমরা ততক্ষণ পর্যন্ত ট্রায়াল দিব যতক্ষণ না আমাদের অ্যাজিউম কিউ আর কম্পিউটেড কিউ সমান না হচ্ছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ট্রায়ালে আমরা আবার এটা থেকে শুরু করলাম। এখানে আবার আলফা U1 2G এগুলো কিন্তু আমরা মান পাবো। কারণ কিভাবে পাবো? এখানে কিউ জানি, তারপর হচ্ছে কি আমরা এখানে জানি হচ্ছে কি এরিয়া জানি। কিউ বাই A1 করলে আমরা কি পাবো? U1 পাবো। ঠিক আছে, আলফা 1 এর মান তো আমরা দেওয়াই আছে, আলফা 2 এর মানও দেওয়া আছে, 2G এর মানও আমরা জানি। তাহলে আমরা এটা আসলে ক্যালকুলেশন করে একসাথে হচ্ছে গিয়ে বসা দিলাম। কি বললাম? কিউ বাই A1 করলে আমরা হচ্ছে U1 পাবো, সেই মানটার উপর স্কোয়ার করে আলফা মান গুণ দিয়ে 2G দিয়ে ভাগ করলে আমরা এই মানটা পেয়ে যাবো। সিমিলারলি কিউকে হচ্ছে গিয়ে আমরা A2 দিয়ে ভাগ করলে U2 পাবো, তার স্কোয়ার ইন্টু আলফা 2 বাই 2G করলে আমরা এই মানটা পেয়ে যাবো। তাহলে এখানে আবার HFটা কি হবে? এখানে আবার HFটা হবে কি? HF এর জন্য আমাদের একটা ফর্মুলা ছিল না? F এর জন্য যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল? F প্লাস আলফা 1 U1 স্কোয়ার বাই 2G মাইনাস আলফা 2 U2 স্কোয়ার বাই 2G মাইনাস HE ছিল কি? এডি লস তো বাদই চলে গেল। তাহলে ফলের মানটা যেটা আসলো সেটার সাথে প্লাস করব কি আলফা 1 এর টার্মটা, সেটার সাথে মাইনাস করব আলফা 2 এর টার্মটা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে HF পেয়ে যাব। তাহলে আমরা আবার আগের মতো SFটা কিভাবে বের করব? HF বাই L। তাহলে আমরা SF পেয়ে যাব। আবার কিউ কিভাবে বের করব? আমরা আবার আগের মতো কিউ বের করব হচ্ছে কি দিয়ে? এই K রুট ওভার SF। তাহলে আমরা K এর মান কিন্তু ফিক্সডই আছে, K এর মান তো আমরা ফিক্স বের করে রেখেছি আগে, আর এই রুট ওভার SF। তাহলে আমরা কম্পিউটার কিউ এর মান পেয়ে গেলাম। সিমিলারলি আমরা আবার কি করব? এই দেখো আমাদের এই মানটা অ্যাজিউম কিউ যেটা ধরেছিলাম সেটা আর ফাইনাল কিউ কিন্তু এক আসেনি, 28170 তার মানে হচ্ছে কি আমাকে কি করতে হবে? আবার ট্রায়ালে যেতে হবে। এরপরে আবার আমি অ্যাজিউম করব কি এই কম্পিউটার কিউটাই আমি অ্যাজিউম করব। সিমিলারলি আমরা আবার কি করব? এফ আগেরটাই আছে, এখানে কি করব? কিউ বাই A1 করে U1 বের করব, U1 স্কোয়ার ইন্টু আলফা 1 বাই হচ্ছে 2G করে আমি এই মানটা পাবো। আবার কিউ বাই A2 ইউজ করে হচ্ছে গিয়ে U2 পাবো, তাহলে U2 স্কোয়ার আলফা 2 ডিভাইড বাই 2G করে এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা HF পাবো কি আবার F মাইনাস আলফা, F প্লাস আলফা 1 মাইনাস হচ্ছে আলফা 2, এই তিনটা কলাম হচ্ছে গিয়ে এটা যোগ হবে এটা বিয়োগ হবে করে আমি এই মানটা পাবো। ঠিক আছে, এই মানটা পেলাম। এরপর হচ্ছে গিয়ে SF মানে কি? HF বাই L SF পাবো, আর কিউ সমান কি? K ইন্টু রুট ওভার SF পেয়ে গেলাম। তাহলে দেখো এখন কত আসলো? 26220। এটাও সমান আসেনি, তাহলে আমরা আবার ট্রায়াল দিব। সিমিলারলি একইভাবে বের করার পর দেখলাম কি এবার মানটা আবারও সমান আসেনি, তাহলে আমরা আবার লাস্ট ট্রায়ালে যাব। 5th নাম্বার ট্রায়ালে যে দেখলাম আমরা দুইটা মানই কি আসছে? সেম আসছে। তার মানে আমরা বলতে পারি কি যে এই
দুইটা এই রিভার রিচের জন্য আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম সেকশনে স্লোপ মেথড ইউজ করে আমরা ফাইনালি ফ্ল্যাট ডিসচার্জের ভ্যালু কত পেলাম 26,170 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কিন্তু চ্যাপ্টার 4 শেষ। ঠিক আছে, চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে আমরা আবার কিন্তু এক্সারসাইজের কিছু ম্যাথ একইভাবে প্র্যাকটিস করব। এখানে হচ্ছে গিয়ে কিছু ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের থিওরি আমরা এক্সাম্পল যে ম্যাথগুলো করেছি সিমিলার ম্যাথ হচ্ছে গিয়ে 4.14, 4.15, 4.16, দেন 4.17, 4.19, 4.22, 4.23। আমরা সবাই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবো তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।